আজকে হলো কলিগেটিভ প্রপার্টিজ পড়ব। তো কলিগেটিভ প্রপার্টিজের মেন ক্যারেক্টারিস্টিক কী সেটা সবার আগে জানবো, যে কলিগেটিভ প্রপার্টি বলতে আমরা কি বুঝি। কলিগেটিভ প্রপার্টি হলো সলিউশনের একটা প্রপার্টি। সেই কলিগেটিভ প্রপার্টিটা শুধুমাত্র ডিপেন্ড করে আমাদের সলিউট কতটা নাম্বার অফ সলিউট অ্যাড করছি তার ওপরে, নেচার অফ সলিউটের ওপর ডিপেন্ড করে না। তাহলে কলিগেটিভ প্রপার্টিজের মেন ক্যারেক্টারিস্টিক হলো যে কলিগেটিভ প্রপার্টিটা আমাদের নাম্বার অফ সলিউটের ওপর ডিপেন্ড করে, বাট নেচার অফ সলিউটের ওপর ডিপেন্ড করে না। তাহলে এটা হলো আমাদের কলিগেটিভ প্রপার্টি। আগে আমরা দেখেছি ভেপার প্রেশারটা টু টাইপসের সলিউশনের ক্ষেত্রে। একটা দেখেছি যখন লিকুইডের মধ্যে লিকুইড অ্যাড করছি আর যখন লিকুইডের মধ্যে সলিড অ্যাড করছি। এই যে কলিগেটিভ প্রপার্টিটা যখন লিকুইডের মধ্যে সলিড অ্যাড করি সেই টাইপের সলিউশনগুলোর ক্ষেত্রেই দেখা যায়। তো লিকুইডের মধ্যে যে সলিডটা অ্যাড করব সেই সলিডটা অবশ্যই হবে নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট। মানে হলো যে সলিডটা লিকুইডের মধ্যে অ্যাড করছি সেই সলিডটা যেন কোনোভাবে লিকুইডের সাথে রিয়াকশান না করে। তো সলিডটা আমাদের সেই রকম টাইপের সলিড অ্যাড করতে হবে। তো আমরা দেখেছিলাম যখন লিকুইডটা ভেপার প্রেশারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যখন লিকুইডটা পিওর অবস্থায় থাকছে তখন তার যা ভেপার প্রেশার হচ্ছে, আমরা যখন ওই লিকুইডের মধ্যে সলিড অ্যাড করে দিচ্ছি তখন কি হচ্ছে, সেই লিকুইডটার ভেপার প্রেশারটা কমে যাচ্ছে। মানে সলিড অ্যাড করার সাথে সাথে ভেপার প্রেশারটা তার পিওর অবস্থায় যে ভেপার প্রেশার ছিল তার থেকে কমে যাচ্ছে। এই যে ভেপার প্রেশার ডিক্রিজ হচ্ছে, এইটার ওপর বেস করেই আমাদের চারটে কলিগেটিভ প্রপার্টি দেখব। সলিউশনের চারটে কলিগেটিভ প্রপার্টি দেখব। চারটে কলিগেটিভ প্রপার্টির মধ্যে প্রথমটা আছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ দ্য সলভেন্ট, সেকেন্ডটা আছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট, তারপরটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট, আর আছে অসমোটিক প্রেশার অফ দ্য সলিউশন। তো এই যে কলিগেটিভ প্রপার্টি, এটার মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা তাহলে ডিপেন্ড করছে নাম্বার অফ সলিউটের ওপর, সলিউটের নেচারের ওপর ডিপেন্ড করছে না। তো প্রথমে আছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আগেই বলেছি যে এইগুলো আমরা দেখব কার ক্ষেত্রে, যে কোন সলিউশনের ক্ষেত্রে দেখব, যে সলিউশনে আমাদের সলভেন্টটা থাকছে লিকুইড আর সলিউটটা থাকছে আমাদের সলিড। তাহলে বললাম যে যখন এইরকম সলিউশন থাকবে যে লিকুইডের মধ্যে সলিড অ্যাড করব, সাথে সাথে কী হবে, সলিউশনের ভেপার প্রেশারটা ডিক্রিজ করবে। আমরা রাউলস ল থেকে দেখেছিলাম সেই যে সলিউশনটা তাহলে তৈরি হলো সেই সলিউশনের ভেপার প্রেশারটা কী হবে, সেই সলিউশনের ভেপার প্রেশারটা হবে P1 = x1 × P10। এখানে P1টা হলো আমাদের সলিউশনের ভেপার প্রেশার, x1টা হলো আমাদের যে সলভেন্টটার মোল ফ্র্যাকশন, আর P10টা হলো আমাদের যে সলভেন্ট তার পিওর অবস্থায় ভেপার প্রেশার। তাহলে 1 দিয়ে আমরা ডিনোট করছি সলভেন্টটাকে, আর যে সলিউটটাকে অ্যাড করবো সেগুলোকে আমরা দেখবো পরে 2 দিয়ে ডিনোট করছি। তাহলে P1টা হলো হয়ে গেল আমাদের সলিউশনের ভেপার প্রেশার, x1টা হয়ে গেল আমাদের সলভেন্টের মোল ফ্র্যাকশন, আর P10টা হয়ে গেল আমাদের সলভেন্টের পিওর অবস্থায় ভেপার প্রেশার। এই ফর্মুলাটা আমরা আগেই দেখেছি, রাউলসটা যখন পড়েছে তখন দেখেছিলাম। আচ্ছা, তাহলে যে বললাম তাহলে যে সলিউশনটা তৈরি হলো তার ভেপার প্রেশার পিওর অবস্থায় যখন সলভেন্টটা ছিল তার থেকে কম হবে। তো যেই রিডাকশনটা হলো ভেপার প্রেশারে সেটাকে ডিনোট করলাম ডেল্টা P1 দিয়ে। ডেল্টা P1 = কী হলো, P10 - P1। P10টা হলো আমাদের সলভেন্টের পিওর অবস্থায় ভেপার প্রেশার, আর P1টা হলো আমাদের যে ছিল সলভেন্ট, সেই সলভেন্টের সলিউশন, সেই সলিউশনের ভেপার প্রেশারটা হলো P1। তাহলে P10টা হলো পিওর সলভেন্টের ভেপার প্রেশার, আর P1টা হলো সলিউশনের ভেপার প্রেশার, আর ডেল্টা P1টা হলো কতটা ভেপার প্রেশার ডিক্রিজ হলো সলিউশনের তার অ্যামাউন্টটা। তাহলে এইটা = আমাদের কি লিখতে পারি, P10, P1-এর জায়গায় এই ভ্যালুটা বসালাম, P10 × x1 বা chi1। তাহলে এখান থেকে P10 কমন নিলাম, এখান থেকে আসলো 1 - chi1। তাহলে সলিউশনে কী আছে, দুটো কম্পোনেন্ট আছে, একটা সলিড কম্পোনেন্ট আর লিকুইড কম্পোনেন্ট। আমরা বলেছি সলিড যে সলিউটটা নিয়েছে সেটাকে ধরবো 2, আর যেটা সলভেন্ট নিয়েছে সেটাকে ধরবো আমরা 1। তাহলে সলিউশনে আমাদের দুটো সলভেন্ট আছে। তাহলে আমরা জানি যে কোনো সলিউশনে মোল ফ্র্যাকশন কী হয়, যে কটা কম্পোনেন্ট থেকে তাদের টোটাল সামেশনটাই হয় সেই টোটাল মোল ফ্র্যাকশন সলিউশনটা। তাহলে chi1 + chi2 = 1। সেখান থেকে বলতে পারি chi2 = 1 - chi1। সেটাই জাস্ট বসালাম এখানে আমরা।
যে এ ইজিক্যাল টু P10 ইজিক্যাল টু 1 মাইনাস কারেন্টের জায়গায় আমরা বসালাম কাই2, যেহেতু কাই1 প্লাস কাই2 ইজিক্যাল টু 1, তাহলে ডেল্টা P1 ইজিক্যাল টু আসলো কাই2 ইন্টু P0। তাহলে এখানে কাই2টা কী ডিনোট করছে? কাই2টা ডিনোট করছে আমরা যে সলিউটটা অ্যাড করলাম তার মোল ফ্র্যাকশনটা ডিনোট করছে আমাদের কাই2। তাহলে এটাকে আমরা ডিভাইড করলাম P10 দিয়ে। P10 মানে কি? সলভেন্টের পিওর অবস্থায় ভেপার প্রেশার। তাহলে ডেল্টা P1 বাই P10 ইজিক্যাল টু ডেল্টা P1 যেটা ছিল P10 মাইনাস P1 সেটাই লিখলাম, P10 মাইনাস P1 বাই P10 ইজিক্যাল টু কাই2। তাহলে এই যে ভেপার প্রেশারটা ডিক্রিজ হচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে আমাদের যে সলিউটটা অ্যাড করছে তার মোল ফ্র্যাকশনের উপর। তাহলে মোল ফ্র্যাকশন ইজিক্যাল টু আমরা জানি নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট বাই হলো নাম্বার অফ মোলস অফ সলিউট প্লাস নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, সেটাই লিখেছে কাই2 ইজিক্যাল টু N2 বাই N1 প্লাস N2। এবার যেহেতু একটা সলভেন্টের সলিউশনে সলভেন্টের পরিমাণ সলিউটের থেকে অনেক বেশি থাকে তাই আমরা লিখলাম N2 ভেরি ভেরি লেস দ্যান N1। তাহলে এখানে N2টাকে নেগলেক্ট করলাম, তাহলে N1 প্লাস N2টা এখানে হয়ে গেল আমাদের N1। তাহলে N2 বাই N1 এটাকে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই হলো নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। তাহলে নাম্বার অফ মোলসটাকে আমরা কীভাবে লিখতে পারি? ওয়েট বাই মলিকুলার ওয়েট দিয়ে। তাহলে সেটাই লিখলাম N2-র জায়গায় W2 বাই M2 আর N1-এর জায়গায় W1 বাই M1। তারপর এটাকে ডিভাইড করার পর চলে আসলো W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2। তাহলে যে ভেপার প্রেশার সলিউশনটা ডিক্রিজ হয় সেটা ডিপেন্ড করছে আমাদের এই টার্মটার উপর। তাহলে এখানে প্রত্যেকটা টার্ম কী ডিনোট করছে? P10টা তাহলে কি? P10টা হলো আমাদের যে সলিউশনটা নিয়ে তৈরি করা হয়েছে সেই সলিউশনটার পিওর সলভেন্টের ভেপার প্রেশার, P1টা হলো সলিউশনের ভেপার প্রেশার, W2টা হলো আমরা যে সলিউট অ্যাড করলাম তার ওয়েট, আর M2টা হলো আমরা যে সলিউট অ্যাড করলাম তার মলিকুলার ওয়েট, আর W1টা হলো সলভেন্টের মলিকুলার ওয়েট, আর M1টা হলো আমাদের সলভেন্টের মলিকুলার ওয়েট। তাহলে এখানে কোনটাকে ডিনোট করে সেটাই মনে রাখতে হবে। এখান থেকে নিউমেরিক্যাল আসবে, নিউমেরিক্যালের যে কোনো একটা ভ্যালু, সবগুলো ভ্যালু দেওয়া থাকবে, যে কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করতে বলবে। তাহলে কোনটাকে ডিনোট করছে সেটাই আমাদের মনে রাখতে হবে। এখানে লেখা আছে কোনটাকে ডিনোট করছে। সে নেক্সট একটা এক্সাম্পল আছে, কি বলেছে দেখ, দ্য ভেপার প্রেশার অফ পিওর বেঞ্জিন ইজ 0.850। সেটাই লিখলাম পিওর বেঞ্জিন ভেপার, যেটা পিওর তাই উপরে 0 দিয়েছি। ভেপার প্রেশারটা বলেছে 0.850 বার। নেক্সট বলেছে এর নন ভোলাটাইল সলিড ওয়েট 0.5 গ্রাম। তাহলে একটা নন ভোলাটাইল সলিড অ্যাড করা হয়েছে যার ওয়েট 0.5 গ্রাম। তাহলে নন ভোলাটাইল সলিড মানে কি? ওটা আমাদের W2 দিয়ে ডিনোট করতে হবে। তাহলে W2 ইজিক্যাল টু আসলো 0.5 গ্রাম। তারপরে কোথায় অ্যাড করা হয়েছে? বলেছে হোয়েন অ্যাডেড টু 39 গ্রাম অফ বেঞ্জিন, 39 গ্রাম বেঞ্জিনে অ্যাড করা হয়েছে। তাহলে W1 হলো 39 গ্রাম, মোলার মাস বলে দিয়েছে বেঞ্জিনের 78 গ্রাম, মোল ইনভার্স, তাহলে এটা M1 ইজিক্যাল টু 78। আচ্ছা, তাহলে এইগুলো যখন অ্যাড করা হলো তখন সলিউশনের হেয়ার প্রেশারটা হয়ে গেল 0.845 বার। তাহলে সেটাই লিখলাম P ইজিক্যাল টু 0.845 বার। এখান থেকে ক্যালকুলেট করতে বলেছে হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিড। তাহলে মোলার মাস অফ দ্য সলিড মানে আমাদের M2টা ক্যালকুলেট করতে হবে। সবগুলো ভ্যালু পেয়ে গেছি, জাস্ট ভ্যালুগুলো বসালাম। এখান থেকে আমাদের ভ্যালু আসলো 170 গ্রাম মোল ইনভার্স। আচ্ছা, এইবার যেটা নেক্সট আছে সেটা বলছে যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্টে কী হয়? যে আমরা যখন কোনো ওই সলভেন্টের মধ্যে সলিড অ্যাড করলাম তখন কি হবে? ওই যে সলিউশনটা তৈরি হলো সেই সলিউশনের বয়লিং পয়েন্টটা আগের থেকে ইনক্রিজ করবে। ওই জন্য বলা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। যেহেতু বয়লিং পয়েন্টটা ইনক্রিজ করছে সলিউশনের আগের থেকে, সলিড অ্যাড করার পর যেহেতু সলিউশনের বয়লিং পয়েন্টটা আগের বয়লিং পয়েন্ট থেকে ইনক্রিজ করছে, তাই জন্য এটাকে আমরা বলছি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এই এলিভেশন অফ বয়লিং পয়েন্টটাকে ডেল্টা টিবি দিয়ে ডিনোট করা হয়। ডেল্টা টিবি ইজিক্যাল টু হলো টিবি মাইনাস টিবি জিরো। এখানে কোনটাকে ডিনোট করছে? তাহলে আমরা বললাম যে সলিউশনটা তৈরি হলো তার বয়লিং পয়েন্ট পিওর যে সলভেন্টটা আগে ছিল তার থেকে অলওয়েজ বেশি হবে। কেন বেশি হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। তাহলে ডেল্টা টিবি ইজিক্যাল টু টিবি মাইনাস টিবি জিরো। তাহলে টিবিটা হলো আমাদের সলিউশনের বয়লিং পয়েন্ট আর টিবি জিরোটা হলো ওই সলিউশনের মধ্যে যে সলভেন্টটা রয়েছে তার পিওর অবস্থায় বয়লিং পয়েন্ট। এই ডেল্টা টিবিটা কিসের প্রপোর্শনাল হচ্ছে? ডেল্টা টিবিটা মোলালিটির প্রপোর্শনাল হচ্ছে। আমরা জানি মোলালিটির ইউনিট কি? মোল কেজি ইনভার্স। তাহলে মোলালিটি সমান সমান আমরা কি পড়েছিলাম? মোলালিটি সমান সমান আমরা পড়েছিলাম হলো এই যে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই নাম্বার অফ সলভেন্ট ইন কিলোগ্রাম। তাহলে কতটা মোল সলিউট আছে সেটাকে যদি আমরা ডিভাইড করি ওয়েট অফ দ্য সলভেন্ট দিয়ে, তাহলে আমরা পাই মোলালিটি। তাহলে মোলালিটির জায়গায় আমরা আবার কি লিখতে পারি দেখ,
তাহলে আমাদের দেখলাম যে কত গ্রাম, যে মোলালিটি ইজ ইকাল টু নাম্বার অফ মোলস অফ সলিউট বাই হলো নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ইন কিলোগ্রাম। তাহলে আমরা ধরেছি যে W1 গ্রাম সলভেন্টে নাম্বার অফ মোল সলিউট ডিজলভ আছে W2 বাই M2। তাহলে আমরা জানি নাম্বার অফ মোলস কী করে বার করা হয়, যদি ওয়েটটাকে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করি তাহলে নাম্বার অফ মোলস বার হয়। তাহলে সেটাই করলাম যে W1 গ্রাম সলভেন্ট ধরে নিয়েছি, তার মধ্যে সলিউট কতটা, নাম্বার অফ মোলস কতটা সলিউট ডিজলভ আছে সেটা বার করলাম। তাহলে যদি আমরা 1000 গ্রাম মানে কি 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম সলভেন্টে কতটা সলিউট ডিজলভ আছে সেটা বার করলে আমাদের মোলালিটি বেরোবে। তাহলে সেটা বার করলাম যে 1000 গ্রাম সলভেন্টে কতটা সলিউট ডিজলভ আছে এটা বার করলাম। এই যে তাহলে মোলালিটির জায়গায় আমরা লিখতে পারি W2 বাই M2 ইন্টু 1000 বাই W1। তাহলে কি আসলো, ডেল্টা টিবি ইজ ইকাল টু, যে আমাদের এনেছিলাম ডেল্টা টিবিটা যে মোলালিটির সাথে প্রপোর্শনাল ছিল, সেই প্রপোর্শনালিটির সাইড ওঠানোর জন্য আমরা একটা ইকুয়াল সাইন দিয়েছিলাম, ডেল্টা টিবি ইজ ইকাল টু কেবি ইন্টু এম হয়েছিল। এইবার হলো এই এম এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে ডেল্টা টিবি ইজ ইকাল টু আসলো আমাদের এইটা। তাহলে এই মোলালিটিটা কীভাবে ক্যালকুলেট করবো সেইটা জেনে নিলে আমাদের এই ফর্মুলাটা চলে আসছে। নেক্সট নিউমেরিক্যালটা কী আছে দেখ, বলছে 18 গ্রাম অফ গ্লুকোজ যার মলিকুলার ওয়েট 180 ইজ ডিজলভড ইন 1 কিলোগ্রাম অফ ওয়াটার। তাহলে 18 গ্রাম গ্লুকোজ ডিজলভ করা হয়েছে 1 কিলোগ্রাম ওয়াটারে। বলছে অ্যাট হোয়াট টেম্পারেচার উইল ওয়াটার বয়েল অ্যাট 1.013 বার, আর কেবি অফ ওয়াটার দেওয়া রয়েছে 0.52 কেলভিন কিলোজুল মোল ইনভার্স। কেবিটা আগে বলিনি, কেবিটা হলো আমাদের কনস্ট্যান্ট, বয়েলিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট বা মোলার এলিভেশন কনস্ট্যান্ট। তো তাহলে এখান থেকে কী কী ভ্যালু, দেখ যে কোনো অঙ্ক ক্যালকুলেট করার ক্ষেত্রে তাহলে আমাদের লাগছে ডেল্টা টিবির ভ্যালু, কেবির ভ্যালু আর এমের ভ্যালু। আমাদের এখান থেকে কেবির ভ্যালু দেওয়া রয়েছে, মোলালিটির ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে, আর বলেছে কোন টেম্পারেচারে ওয়াটারটা বয়েল করবে। তো দেখ, মোলালিটি ইজ ইকাল টু নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ওয়েট অফ দ্য সলভেন্ট ইন কিলোগ্রাম। তাহলে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট বার করলাম, ওয়েট বাই মলিকুলার ওয়েট দিয়ে 80 বাই 18 বাই 180 করলাম। তাহলে এখান থেকে আসলো আমাদের বাই 1 কিলোগ্রাম দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 0.1 মোল কিলোগ্রাম ইনভার্স। তাই এটা পেয়ে গেলাম আমরা, এই যে সলিউশনটা রয়েছে মোলালিটিটা কত। আচ্ছা, আর কেবির ভ্যালুটা জানি, তাহলে ডেল্টা টিবি ইজ ইকাল টু কেবি ইন্টু এম করে আমরা এখান থেকে ডেল্টা টিবির ভ্যালু বার করলাম। আর ডেল্টা টিবি ইজ ইকাল টু কী জানে, টিবি মাইনাস টিবি জিরো। টিবি ইজ ইকাল টু কী বলেছিলাম, বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন মাইনাস বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর ওয়াটার। আমাদের বার করতে বলেছে কি, আমাদের বার করতে বলেছিল বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন। আমরা কি জানি, জল হলো আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফোটে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে যদি আমরা অ্যাকুরেট 100 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে অ্যাকুরেট ভ্যালুটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন, আর অ্যাকুরেট ভ্যালুটা হলো 373.15 কেলভিন। তাহলে ওয়াটার বয়েল করে 373.15 কেলভিনে অ্যাট 1.013 বার প্রেশার। এই প্রেশারটা বলেই দিয়েছিল। তাহলে এই প্রেশারটা যখন থাকে তখন আমরা জানি জল সবসময় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করে, সেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিন করে নিলাম। তাহলে আমরা জানি ডেল্টা টিবি ইজ ইকাল টু টিবি মাইনাস টিবি জিরো। টিবি মানে হলো বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন মাইনাস বয়লিং পয়েন্ট অফ দ্য পিওর ওয়াটার। তাহলে পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট এইটা 373.15 কেলভিন। তাহলে